প্রিয় ছাত্রছাত্রী, দশম শ্রেণীর গণিত প্রকাশ থেকে অর্থাৎ ক্লাস 10-এর ম্যাথামেটিক্স সাবজেক্ট থেকে আগের ভিডিওতে তোমাদের কোষে দেখি 1.1-এর 1, 2, 3 এই দাগ নাম্বারের অঙ্কগুলি সলভ করে দেখিয়েছি। সময় করে ভিডিওটি দেখে নেবে। আজকে তোমাদের 3, 4 এবং 5 নাম্বার দাগ থেকে একটি করে অঙ্ক সলভ করে দেখাচ্ছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো চলো শুরু করি। প্রথমে অঙ্কটি দেখে নাও। 4-এর দাগের প্রথম অঙ্কটি a-2x² + 3x + 5 = 0 সমীকরণটি এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না সেইটা তোমাদেরকে নির্ণয় করতে হবে, অর্থাৎ এ এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে? তো প্রথমে 4-এর দাগের 1 যেটা করব, অঙ্কটা লিখে নেব। a-2x² + 3x + 5 = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ, বুঝতেই পারছো, কারণ ax² + bx + c = 0 এই ফর্মে রয়েছে, যেখানে a not equal to 0, অর্থাৎ a যখন এর মান 0 হবে না তখনই কিন্তু এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। ঠিক আছে? তাহলে এখানে তোমাদেরকে কি করতে হবে, এইটা সমান 0 দেখাতে হবে। ঠিক আছে? তাহলে এ তবেই এটা কি হবে না, তবে এটা একটা দ্বিঘাত সমীকরণে থাকবে না। তাহলে a-2 = 0 লিখে নাও। ঠিক আছে? তো আমরা এবার কি লিখতে পারি, a সমান আমরা 2 লিখতে পারি, কারণ এখানে -2 আছে। আমরা যখন বাম দিক থেকে ডান দিকে যাই তখন মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে a সমান কত, 2। তো দেখে নাও, দেখো মানটা বসিয়ে এর জায়গায় তুমি 2 বসিয়ে দাও। ঠিক আছে? এই এর জায়গায় 2 বসালাম, তারপরে -2 যেটা রয়েছে সেটা লিখলাম। আচ্ছা, তারপরে লিখো x² + 3x, তারপর লিখো 5 = 0। দেখো 2 থেকে 2 বিয়োগ করলে কি হয়, 0 হয়ে যায়, তাই না? তাহলে 0x² + 3x + 5 = 0। তাহলে এইটা কী হবে, 0-এর সঙ্গে x² গুণ করলে কী হয়ে যায়, 0 হয়ে যায়, তাই না? তাহলে 3x + 5 = 0। তাহলে কি দাঁড়ালো, 3x + 5 = 0, যেটা কোন ফর্মে নেই, যেটা ax² + bx + c = 0 এই ফর্মে নেই। সুতরাং এটাকে আর আমরা কি বলবো না, দ্বিঘাত সমীকরণ বলবো না। সুতরাং আনসারটা কি হবে তোমাদের, a = 2। a = 2 এই মানের জন্য এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না। বোঝা গেল? নেক্সট, এবার আমরা 5-এর দাগের, আচ্ছা 5-এর দাগের দেখো, নিচের বিবৃতিগুলি থেকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। জাস্ট সমীকরণটা গঠন করতে হবে। তো 5-এর দাগের 1-এর অঙ্কটাই করছি, একটু পড়ে নাও। কি বলছে, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। ঠিক আছে?
তো আমরা অপর অংশ যদি x ধরে নিই, ঠিক আছে, ধরি অপর অংশ সমান x, তাহলে এক অংশ কত 42 মাইনাস এক্স। তোমরা এক অংশকেও x ধরতে পারো, তাই না, আর অপর অংশকে 42 মাইনাস এক্স ধরতে পারো, যেটা ইচ্ছে ধরতে পারো। মানে 42কে তোমাকে দুটো পার্টে ভাগ করতে হবে, ঠিক আছে, একটা পার্টকে আমি এক্স ধরলাম আর একটা পার্টকে আমি 42 মাইনাস এক্স ধরলাম, ঠিক আছে। তো শর্তানুসারে কি বলছে, শর্তে তোমাদের বলছে যে এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে এক অংশটা কোনটা, এক অংশটা হচ্ছে 42 মাইনাস এক্স, তাই না, অপর অংশ কোনটা এক্স, তাহলে তার বর্গের সমান, মাঝে সমান দিয়ে দিলাম, এক অংশটা লিখে নিলাম, অপর অংশটা লিখলাম, তাকে বর্গ করলাম, মাঝে সমান দিয়ে দিলাম, যেমন যেমন বলছে আর কি প্রশ্নে সেরকম সেরকম করে নিলাম। তাহলে এটাই হচ্ছে কি, এটাই তোমাদের সমীকরণ, তাই না। এটাকে তোমরা সাজিয়ে নিতে পারো। কিভাবে সাজিয়ে নেবে, প্রথমে এক্স স্কোয়ারটা লিখলে, তারপর প্লাস এক্স মানে এদিকে নিয়ে চলে গেলে মাইনাস 42 ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণে চলে এলো, তাই না। বেশ, এরপরে আমরা কি করব, ছয়ের দাগের একটা অঙ্ক দেখি কি বলছে। বলছে এই নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। আচ্ছা, তো প্রথম অঙ্কটাই দেখো কি বলছে, একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে তোমাকে কি করতে হবে, ধরে নিতে হবে, ধরি আয়তক্ষেত্রটির প্রস্থ সমান আমরা ধরে নিই এক্স মিটার, ঠিক আছে। দৈর্ঘ্য কি বলেছে, দৈর্ঘ্য বলেছে দেখো প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তাহলে প্রস্থ কত, দৈর্ঘ্য কত হবে, এক্সের থেকে 3 বেশি হবে, তাহলে এক্স প্লাস 3, তাই না, এক্স প্লাস 3 মিটার। বেশ, দুটো পেয়ে গেলাম। তোমরা নিশ্চয় আয়তক্ষেত্র চেনো, একবার দেখিয়ে দিই চিত্রটা। এই হচ্ছে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হবে, আর কোণগুলো কি হবে, এই কোণগুলো 90 ডিগ্রি হবে, ঠিক আছে। ধরো ABCD, এটা হচ্ছে আয়তক্ষেত্র, আর এইটাকে বলে কর্ণ, তাই না, এটাকে কর্ণ বলে। তো অতএব কর্ণের দৈর্ঘ্য কি, কর্ণের দৈর্ঘ্যে একটা সূত্র আছে, কর্ণের দৈর্ঘ্য সমান √অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এক্স প্লাস 3 স্কোয়ার প্লাস এক্সের স্কোয়ার, তাই না, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার লিখে দিলাম। তো বাইরে আমরা কি লিখবো, মিটার, ঠিক আছে। তাহলে শর্তানুসারে বা দ্বিতীয় সমীকরণ যেহেতু হবে না, 1 নম্বর 2 নম্বর হবে না, তো শর্তানুসারে লিখে দেবে। শর্তানুসারে কি দাঁড়ালো তাহলে, দেখো কি বলেছে, কর্ণের দৈর্ঘ্য 15 মিটার বলেছে, তাই না, তাহলে এইটা সমান আমরা 15 মিটার লিখে দেবো।
এটা এই রুট ওভারের ভিতরে রুট ওভার অফ এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার প্লাস এক্সের স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখে দেব কত 15। সমীকরণ গঠন করতে বলেছে আমাদের, কিন্তু সমাধান করতে বলেনি, ঠিক আছে। তাহলে এটা এবার কিন্তু এটাকে একটু ভাঙতে হবে, যেহেতু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে তোমাকে ট্রান্সফার করতে হবে। তাহলে কি করতে হবে, উভয় পক্ষকে বর্গ করতে হবে, তাই না। এটাকেও বর্গ করতে হবে, এটাকেও বর্গ করতে হবে। বর্গ করলে রুটটা উঠে যাবে, তাহলে কি থাকবে এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এদিকেও বর্গ করতে হবে, বর্গ করলে 15 স্কোয়ার মানে 15কে 15 দিয়ে গুণ করবে, দেখবে 225 হবে। 15কে 15 দিয়ে গুণ করবে 225 হবে। এবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র লিখো, এ স্কোয়ার প্লাস 2ab মানে 2 দিয়ে এটা গুণ হবে, তাহলে 3 2 6 এক্স, তাই না, 6x প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে কত, 3কে 3 দিয়ে গুণ 9, তারপর কত এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটা লিখে নিলাম। তাহলে এইটুকু এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এই জায়গাটা এলো, আর এক্স স্কোয়ারটা লিখে নিলাম ইকুয়াল টু কত এলো 225, তাই না। তাহলে এবার এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার লিখে নাও, 2x স্কোয়ার প্লাস কত করব 6xটা লিখব, 6x লিখলাম। তারপরে আমরা কি করব, তারপরে প্লাস 9 লিখব, এই দিক থেকে 225টা নিয়ে এসো, তাহলে মাইনাস 225 ইকুয়াল টু কত 0। তাহলে লিখে দাও এবার 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 216, তাই না, 216 ইকুয়াল টু 0। এরপর এখান থেকে তুমি কি করবে 2 কমন নেবে, 2 কমন নিলে কি হচ্ছে এক্স স্কোয়ার থাকছে, এক্স স্কোয়ার, তারপর এটা কত থাকছে 3x হচ্ছে 2 কমন নিলে, মাইনাস এটা 100 কত হচ্ছে 8 ইকুয়াল টু 0। 2 কমন নিয়ে 2টা 0 দিয়ে ভাগ করে দেবে, তাহলে দেখবে মানে ডান দিকটা কী হয়ে যাবে 0 হয়ে 0 0ই থেকে যাবে। তাহলে কী হলো সমীকরণটা, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু হচ্ছে 0। এবার দেখো এটা দ্বিঘাত সমীকরণ চলে এলো, যে ফর্মটা তোমাদের আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার বলতে এক্স স্কোয়ারটা, বি এক্স বলতে 3x মাইনাস সি বলতে 108 ইকুয়াল টু 0, তাই না। আচ্ছা, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।